বিসমিল্লাহির রহমানির রহিম। বাকি সময় লাল গাড়ি আর নীল গাড়ি যত কমে গাড়ি পাবো সব জন্য আমার এই সারাদিন রাত গাড়ি চালা লাগছে নিয়ে গেলে ওই যে গাড়ি ভাড়া বেশি পড়ছে আমার সব আমার বিরুদ্ধে চলে গেছে। সেটা না আবার ওরা এই গাড়িতে চড়তে সাদা ওই গাড়িতে ওই গাড়িতে চড়তে আসছে এটা ব্যাপারে সচেতন স্যার বলবো স্যার আমাদের ওই এক স্যার বলতো কি যখনই কোনো আর যখনই বিদেশ যাওয়ার সুযোগ দিল তখন বলে না আমরা যাবো ভাই আমরা না কই যাইছি আমরা এখন রোহিঙ্গা ক্যাম্পের দিকে রওনা হচ্ছি। আমার ওই গাড়িটা সবই কিনে রোহিঙ্গা ক্যাম্প ইমরান ওই গাড়ি সব কিনে না দেখে চলে যাব টেকনাফ হয়ে ইনানি বিচ, দরিয়াটেক, দরিয়ানগর, হিমছড়ি, পাথর টেক এগুলো সব ঘুরে তারপর আমরা ব্যাক করবো। এডিট হবে এটা নিয়ে আর কি মনে রাখতেছি কখন কি হবে না হবে। আমাদের বাম পাশে আছে এয়ারপোর্ট এলাকা, এখানে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে ল্যান্ড করে আমাদের অফিসারগণ এখানে আসেন, এখান থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। কক্সবাজার মূল শহরের দিকে রওনা হচ্ছে। এখান থেকে আমরা মেরিন ড্রাইভ হয়ে সোজা চলে যাব। মেরিন ড্রাইভ হয়ে যাবেন না বাম দিক দিয়ে যাবেন? রামু দিয়ে, রামুর দিক দিয়ে যাবো। রামু হয়ে গিয়ে তারপর আসার পথে মেরিন ড্রাইভ হয়ে আসবো। আশা করি আমাদের জার্নিটা খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। আত্মজা করেন বুঝে না আপনি নামেন আরে পেছনে লোক আছে ইতিহাস সামনে পাঠাবো বুঝে না বলছে আপনি বুঝলেন না কিছু জানেন না কিছু আমি জানি না আমাকে আপনি এটা আপনারা আর কেউ বাকি আছেন? আপনারা কেউ কি আটকে আছে? লেট ম্যান এই যে গার্ড পুলিশ এর বাইরে বেরিয়ে যাবে না। এটা রোহিঙ্গা ক্যাম্প, 7 নম্বর ক্যাম্পের গেট এটা, 6 নম্বর ক্যাম্পে যাবো। খুব আরামে ছিল কিন্তু এখানে বিক্রি করে এরা ভালো আছে কবে আসতে করতো এরা বলতে চাল্লা আসি ভালো আছে
একটা সরকারি চাকরি করে ওদের গাড়িগুলা কই আমাদের লাল গাড়ি গো আছে পিছনে কোনো লাল গাড়ি নাই ইউএনের গাড়ি এটা হ্যাঁ তোমরা ইউনাইটেড নেশনের বিভিন্ন সংস্থা এখানে আসে তাই না 10-15টা প্রতিষ্ঠান কাজ করছে এটা ইউনিসেফ ইউনিসেফ ইউএসএআইডি আর একেবারে ইউসেফ সরকারি চাকরি করে সরকারি চাকরি করতে তাহলে এখন কি সবাই রোহিঙ্গা সার্টিফিকেট লিখবো নাকি আরে কত কত বাঙালি রোহিঙ্গা সার্টিফিকেট লিখবো আগে তুমি তো শুধু বাংলাদেশ থেকে দেওয়া ইন্টারন্যাশনাল সাহায্য আছে ওইটা দিয়ে সব বিড়িটার বাজারে মুরগি পায় সব না না অসম্ভব আপনি কি বলেন এই জায়গাগুলো কি এরা আসার আগে সব খালি ছিল না আর এত সুন্দর পাহাড় এত সুন্দর গাছ এটা সব শেষ করে ফেলছে সব শেষ করতে সে খাসি না এইগুলো সব রোহিঙ্গা বাচ্চা না শহীদ মানুষকে এত জায়গা দিচ্ছেন আপনার গাছপালার কথা চিন্তা করেন আরে ভাই এরকম বিপদগ্রস্ত আমাদের বাঙালি কম করে 10 লাখ আছে যারা নাকি সৌদি আরবে অবস্থান করতেছে ভাই আমি বলি সৌদিতে অবস্থান করতেছে 10 লাখ বাঙালি বেশি হবে যারা খুব বিপদে আছে তা করে কোনো এক্সকিউজ করে না তারা কিন্তু ইসলামিক যায় বাঙালি ওটি কি হতে টাকা ইনকাম করতে গেছে ওই জায়গার মধ্যে বাঙালিও তো দেশে কিসের বিপদের মধ্যে আছে ওরা কইছে কইতে গেছিল সৌদি আরব যাইতে আমি কি ফিরে আলাইছি টাকা ইনকাম কি কাজ করে করবে না না ফাও ফাও দিবে কাজ করে তো করবে কাজ করে করবে তাই আপনাদের ব্যবসা জায়গা দিতে গেছে টাকা চামড়া এগুলো না বলে কাম পার্টি ঠিক আছে তার বাঙালি কে বাঙালি নাই মনে করেন মায়ানমার চলে আসছেন আপনি এগুলো সব বেড়া দেওয়া ভিতরের বাঙালি ঢুকতে পারবে এই পাড়া পুরো এরিয়া প্রত্যেকটা ক্যাম্প প্রত্যেকটা বাঙালি দেওয়া মানে এগুলো সব রোহিঙ্গা সব বাঙালি না সব আমরা ঢুকি নেই তো এখনো আগে ঢুকছি তাহলে আমাদের পাস কই পাস তো চাইলো না কেউ আরে ফোন করে দাও মাথারে আমার মাথাটা আমি কই মারাইতাম মাথারে মারাইবা টাকা পয়সা দিতে কাছে আমাদের বাড়ায় আমি পাস এটা 7 নম্বর কে উখিয়া কক্সবাজার এবং আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো কাউ কোনো বাচ্চাকে দয়া করে 1 টাকা দিবেন না দিলে আসতে পারবেন না আমি বলে দিচ্ছি আগেই বলে দিচ্ছি 100 বাচ্চা ধরবে এরকম করে আপনার পকেটে খাবলা গাছিয়ে দেবেন আমি আগেই বলতেছি বেতনটা করে না পরে কিন্তু আমাদের কমপ্লেন চলে যাবে এর আগে পুলিশে আপনাদের এই পুলিশে কমপ্লেন দিতে এরপরে বন্ধ হয়ে দিচ্ছে এগুলো এবং পৃথিবী থেকে বাচ্চা গেটের বাইরে চলে গেছে টাকার জন্য পরে কিন্তু হ্যামিলনের বাসিওয়ালার মতো তো দয়া করে ইয়া করবেন না গাড়ি গেলে বলে তো খান কি এটা দিয়ে বের হয়ে যাবে এখন তো টাকা জমা ঠিক আছে কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করুন আল্লাহ তুমি আমরা অনেক ভালো রাখছো সিআইসি অফিসে যান সিআইসি তে যান এইখানে তো আসছি শুকরিয়া আল্লাহ শুকরিয়া জ্ঞাপনের জন্য আল্লাহ তুমি আমার কথা শান্তিতে রাখছো নাকি স্যার অবশ্যই এটা সব কথা জানে কি বিপদগ্রস্ত মানুষ আপনার সিম্পথি এবং আপনি শুকরিয়া আদায় করবেন এর কোনো কাম নেই এগুলো তো হস্তশিল্পর কাজ বিভিন্ন ধরনের গার্মেন্টসের কাজ এগুলো করাইতে পারতো এর ভিতরে বাঙালি হচ্ছে তো ওই বাঙালিদের ঘুষ দিয়ে আপনার এনআইডি করতেছে পাসপোর্ট করতেছে করে বাঙালিদের বিয়ে করতেছে সমাধানটা কি জানেন
আরেকটা হলো যে স্যার এটা তো আমার তাদের শিক্ষার্থীর উপর নির্ভর করে এরা ভাই ধর্ম নিয়ে এরা ধর্ম নিয়ে সচেতন সচেতন কি ধর্ম কর্ম করে হ্যাঁ বাবা পূজারে পর্দা ছাড়া বেরোবে না মাশাআল্লাহ এই তো ভালো জিনিস আল্লাহর রহমত আসবে তাই এই যে প্রত্যেকটা পূজা মাথা থেকে মুসলিম কি স্যার রোহিঙ্গা মুসলিম আমাদের ক্যাম্প অত বড় গাড়ি নিয়ে ঢোকানো উচিত হয়নি পর্দা দিয়ে বেরোচ্ছে মহিলারা। আসসালামু আলাইকুম বুঝল ভাই এরা কই যাচ্ছে সব হ্যালো বাজারে? মানে আপনি নিয়ে নেন ওটা বলে আপনাকে যোগ করে দিই তাই না ওটা আর একটা ইয়া করে দেন কি বলে ওটাকে আপনার অথরাইজেশন লেটার দিয়ে আপনি নিয়ে নেন ওটা ঠিক আছে না না ওটা ঠিক আছে কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশন কোড না দিচ্ছে না কাজ হবে না শুনেন এক মুসলমানের কষ্টে কিন্তু আরেকটা মুসলমানই আগে আসবে অন্য বিধর্মী মিলে আমরা আশা করেন যে এই লোকে আগে দেখেন কিন্তু আমি যখন মিলে গেলাম তখন ভেরিফিকেশন কোড চাই মুসলমানের পিঠা ভালো করে আগেটা কাজ করে না বলছে ভেরিফিকেশন কোডে যদি আমি ইয়া করি না সেন্ড করি তাহলে মেসেজ চলে যাবে ওর কাছে ওই জন্য আমি ওই জায়গায় আটকাই দিচ্ছি আর পাঠাই নাই এরা তো সব দখল করে দিচ্ছে। ও তাই তাহলে তাহলে 10 মিনিট আছে সেটাই বলছি দিবে তো তাহলে ঠিক আছে তাহলে রাখা এখানে এই পুরো এরিয়াটার মধ্যে মানে ইমরান ভাই 10 লক্ষ আর এরকম ক্যাম্প একটা না এটা একটা ক্যাম্প ওই ক্যাম্পে অনেকগুলো না এলাকার এটা কি ভাষায় কথা বললো আইন মাইছে না কক্সবাজার ভাষা বাংলা কি বাংলা অনুবাদ দিয়ে আমার আগে লিখে লিখে এই সাইড দিলে লেখা জানো আমার গাড়িটা লোড আমি ব্রেক করলে উঠতে কষ্ট হতে বুঝলি না বুঝস ব্যাক কল এই এলো বাঙ্গাল বা হাতে বিস্কিট কি সুইজারল্যান্ডে বিস্কিট হাতে হটস্পট কি অফ করবো না চলবে থেকে ঘুরবে জানায় প্রমোট কি ভাই আমার খাওয়া বাদে আমি রুমের বিষয়ে একটু কথা বলেন বলে যে আপনার জন্য আমাদের পাশে একটা সিট খালি রয়েছে। এই এডিশনাল সেক্রেটারি রুম দিবে খাবার দিবে ভালো আরে এরা না এরা কি ছোট ম্যাডাম আছে বড় ম্যাডাম ওটা তো দরকারে ডাইরেক্টরে এক বেলা না খাই ওটা তো ওর বংশের লোক আর এখন যেটা আসছে এরা বংশের না চাচা তো বংশ ইকোনমিক ক্যাডার থেকে অ্যাডমিন ক্যাডার হয়েছে ওদেরকে মানে না আর এরা মনে করে কিন্তু ওরা মানছে না এখনো না ওই লোকের দিকে বাজার মাঠ তো দাম সবই কমে যায় আমার রুমের বিষয়ে একটু ডাইরেক্টর স্যারের সাথে কথা বলেন প্লিজ লেখি আর এই শেখ হাসিনা আসার পর থেকে বাংলাদেশে সামরিকভাবে পররাষ্ট্রনীতিভাবে এমন দুর্বল হয়ে গেছে কত না মানে উনি শুধু চাইছে কিভাবে টিকে থাকে দেশ রসদ যাক দেশ দুর্বল হয়ে যাক কম হয়ে যাক শুধু উনি ক্ষমতা দেখতে চায় আর আর্মিদেরকে মোট সুযোগ সুবিধা দিয়েছে এবং ওদেরকে নপুংস আর মুখ খারাপ করলাম না ওদেরকে মহিলায় পরিণত করছে আর যারা যারা খাতাম অফিসার আছে আপনারা আপনাকে পাঠাচ্ছেন আপনাকে পাঠাচ্ছেন বুঝতে কি আমার ব্যায়াম ফাউন্ডেশন থেকে ট্রেনিং ওদের গাড়ি কই ডোয়ার তো গাড়ি ঢুকায় ফেলছে সামনে
গাড়ি তো এদিকে আসবে। এই অবস্থায় স্যার এখানে আপনি একার কি আছে হানিফ ভাই এই পলাশ ভাই ওকে go দেখে নেবেন সবাই করেন তাহলে আপনি ভালো লোকেশন থেকে যেহেতু 12:30 বাজে গেছে লবণ চাষ করা হয় এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে লবণ চাষ হচ্ছে। হ্যাঁ লবণ চাষ, লবণ চাষটা তো লবণ উৎপাদন। লবণ কয় ফসল হয় এখানে? বছরে এক ফসল করে আর বাকি সময় লবণ নাকি? এই যে লবণের বস্তা, সবজি করে, এই যে লবণের বস্তা। ওই আমরা মধ্যে বলেন এটা কিসের বস্তা? এটা একটা বাজার। এখন লবণের বস্তা না এটা লাইন করা আমার আইডিয়া আছে না। তাহলে আমরা ঢুকলাম কি করে? আমি আসার সময় ঢুকতে না, খালি গাড়ি ঢুকতে পরে বুঝবেন। খালি যায়নি আসতে হবে, আপনাকে যেতে হবে, কাগজপত্র নিয়ে যেতে হবে। বুঝছেন? কাগজপত্র নিয়ে যেতে হবে। ভাই হ্যাঁ, ওই যে এদিকে বামে দেখেন হালকা পাহাড়, বিশাল পাহাড়, নাফ নদী, পেছনে নাফ নদী। সব এগুলো ইন্ডিয়ার মায়ানমার মানে এই যে যেমন সিলেটের দিকে জাফলং, তারপরে যে চাপলাং যাওয়ার সময় দেখবেন যে এরকম সব ইন্ডিয়া দখল করে নিতে, আমাদের দিকে সব নিয়ে নিতে ওরা। আর এদিকে মায়ানমার সব লবণ চাষ হচ্ছে না? বান্দরবনটা কোন দিকে? বান্দরবন তো পেছনে আমাদের। পাহাড়, বিশাল পাহাড়। জায়গার মধ্যে যেগুলো দেখাচ্ছে পাহাড়। আরে এইগুলো আমাদের, হ্যাঁ এইগুলো আমাদের। মেরিন ড্রাইভ ওটা না মেরিনটা ডান দিকে। পাহাড়ের বেশ পাহাড়ের ওই পাশে থাকো। মেরিন ড্রাইভ কেন? মেরিন ড্রাইভ যে জন্য মেরিন ড্রাইভ, মেরিন ড্রাইভ নাম হচ্ছে সাগরের পাশ দিয়ে রাস্তা। হ্যাঁ এটা বলে মেরিন ড্রাইভ। আর এই পাহাড়গুলো খুবই কোনগুলা? ওগুলা ওই যে কুম্পুরাটে মারে ফেলে। হ্যাঁ মেরে ফেলার সমস্যা নেই, আমাদের শফিক ভাইয়ের ভাবি আছে না আমাদের ধরতে পারবো কম কমিশনে, ওখান থেকে উদ্ধার করে না। আমার এবারে আপনার ময়মনসিংহের লোক ঘুম বলতে পারছে, আমার কাছে ঘুম। আর এদিকে এলাকা নাম হলো ঘুমধুম এলাকা, ঘুমধুম তামরু।
ওই সোলার বান্দরবন। সোলার প্যানেল। আমরা দেখুন হ্যাঁ। কক্সবাজার থানা কক্সবাজার এটা উঠে আছে না? টেকনাফ কক্সবাজার জেলা এখন টেকনিক। আমরা টেকনাফে ঢুকে এই যে লবণ এটা প্রস্তুত হয়ে গেছে। তারপরে টেকনিক।